প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সোমা চক্রবর্তী। আমি আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি পড়াচ্ছি তৃতীয় শ্রেণীর প্রথম পার্বিক পরীক্ষার মূল্যায়ন। দেখো, আজকে আমি চলে আসলাম প্রথম পার্বিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীর বাংলার একটা নমুনাপত্র নিয়ে। তোমাদের পরীক্ষায় কীরকম টাইপের প্রশ্ন আসবে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা তাহলে দেখে নাও আজকে যে কী ধরনের প্রশ্ন আসবে। দেখো, আজকে আমি তৃতীয় শ্রেণীর যে বাংলার যে কী ধরনের পরীক্ষায় প্রথম পার্বিকে আসবে, তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে। এই ধরনের প্রশ্নগুলো আসবে, আমি তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথম দেখো, 1 নম্বরে আসবে আমরা চাষ করিয়া নন্দে কবিতার শেষ 4 লাইন মুখস্থ লেখো কবির নাম সহ। তাহলে কবির নাম সহ শেষ 4 লাইন মুখস্থ লেখো। তোমরা তাহার মানে কি পুরো কবিতাটা তোমাদের পড়তে হবে। দেখো 2 যোগ 1 3 নম্বরের আসবে এটা। আমরা চাষ করিয়া নন্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর না লিখে বিশ্বকবি লিখবে, তাইলে দেখবে টিচাররা বেশি নম্বর ক্যারি করতে পারবে টিচারদের কাছ থেকে। দেখো শেষ 4 লাইন কি আছে, মাতে রকন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে, শেষ 4 লাইন। ধানের শীষে পুলক ছোটে কমা, এখানে ছন্দের শেষে কমা। সকল ধরা হেসে ওঠে, এটা ড্যাশ। অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারি চন্দ্রে। দেখতে পাচ্ছ শেষ 4 লাইন আমি তোমাদের উত্তর সমেত লিখে দিলাম যে প্রথম পার্বিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীতে কী রকম ধরনের প্রশ্ন আসবে তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইগুলো তোমরা করলে বাড়িতে তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষার খাতায়। এগুলো বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো। তারপরে দেখো 2 নম্বরের সঠিক উত্তরের নিচে দাগ দাও হাফ গুণ 4। দেখো 2 নম্বর, সত্যি শোনা গল্পে বুড়ো চাষি তার ছেলেকে ডেকে বলেছিলেন গুপ্তধনের কথা, মাটির নিচে পুঁতে রাখা সোনার কথা, টাকা পয়সার কথা, নিজের অসুস্থতার কথা। মাটির নিচে পুঁতে রাখা সোনার কথার ওপরে দাগ দেবে, টিক মার্ক, সঠিক উত্তর। খ নম্বরে, ট্রেন এসে দাঁড়িয়েছিল যে স্টেশনটিতে, তার নাম শিয়ালদহ, মেদিনীপুর, কারমাটার, বেলানগর। কারমাটার। বনের পশু পাখিরা শিকারীকে ভালোবাসত, ঘৃণা করত, ভয় পেত, উপহাস করত, ভয় পেত। পৃথিবীতে পাতা ভরা বাগানে নেমে এলো জলপরীরা, ফুলপরীরা, বনপরীরা, পরীরা, ফুলপরীরা। দেখতে পেয়েছো কিভাবে হবে, তোমাদের সব আমি দেখিয়ে দিলাম। নাম্বার হচ্ছে হাফ গুণ 4 = 2, প্রত্যেকটাই হাফ নম্বর করে। দেখো পরের স্টেপে শূন্যস্থান পূরণ করো, হাফ গুণ 4 2, প্রত্যেকটাই হাফ নম্বর করে। ড্যাশ ভাবনারা মনে আসে যখনই, হিজিবিজি ভাবনারা। আমি উত্তর সমেত সমস্ত পরীক্ষায় কি প্রশ্ন আসবে বলে দিচ্ছি। প্রথম পার্বিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর বাংলা। খ নম্বরে, ফুল গল্পটি লিখেছেন ড্যাশ সুখলতা রাও। কুলিটি যে স্টেশনে নিজের পরিচয় দিয়েছিলেন তা হলো, কুলিটি যে নামে নিজের পরিচয় দিয়েছিলেন, কুলিটি যে নামে নিজের পরিচয় দিয়েছিলেন তা হলো ঈশ্বরচন্দ্র শর্মা। নিজের পরিচয় দিয়েছিলেন কি নামে? ঈশ্বরচন্দ্র। চাষির ছেলের বউ খুব ড্যাশ বুদ্ধিমতী। দেখতে পেয়েছো? এবার চলে আসি আমরা নিচের প্রশ্নগুলোর 2-1টি বাক্যে উত্তর দাও। 1.5 গুণ 4 6 নম্বর। প্রশ্নগুলোতে 1.5 নম্বর করে থাকবে। দেখো কিভাবে লিখতে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? রাত হলে চাঁদ উঠলে ফুলপরীরা গভীর জঙ্গলের ভেতর নামে। তাহলে রাত হলে চাঁদ উঠলে ফুলপরীরা গভীর জঙ্গলের ভেতর নামে, সারা রাত ফুলবনে হাত ধরাধরি করে নাচে। গল্পগুলো সেই জন্য খুব ভালো করে পড়তে হবে, তাইলেই তোমরা কিন্তু গল্পের মধ্যে উত্তর লিখতে পারবে। খ নম্বরে, গল্পের শিকারীটি কিভাবে তার দিন কাটাতো? শিকারীটি সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যেত এবং সারাদিন বনে বনে ঘুরে বেড়াতো শিকারের জন্য। সে গাছের ফল খেত, তীর ধনুক দিয়ে পাখি শিকার করত এবং বনে রান্না করে খেত, বনেই। এইভাবে তার খুব আনন্দের দিন কাটতো। কীভাবে শিকারিটির দিন কাটতো গল্পের মধ্যেই লেখা রয়েছে, তোমরা পড়লেই বুঝতে পেরে যাবে। তারপরে দেখো সত্যি শোনা গল্পে গ নম্বর আছে, গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে? এটা কিন্তু কোথাও অনুশীলনীতে নেই, এটা কিন্তু পুরো গল্পটা পড়েই তোমাদের বার করতে হবে। সেই জন্য প্রত্যেককে বলছি গল্পগুলো তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা খুব ভালো করে রিডিং পড়ো। সত্যি শোনা গল্পটি পড়ে আমি বুঝতে পারলাম যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। বুঝতে পেরেছ? তার কি জানতে পারলে, কি শিক্ষা পেলে? বুঝতে পারলাম যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে পুরস্কার পেতে দেরি হয় না। দেখো ঘ নম্বরে, তোমার পাঠ্য কোন গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? তিনি কত সালে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান আর কোন গানটি তোমার পাঠ্যতে আছে? তাহলে তোমরা লিখবে কি তোমার পাঠ্য, বা তুমি দিয়ে যখনই হবে তখনই সেটা লিখবে আমার পাঠ্য বইতে। তাহলে আমার পাঠ্য বইতে আজ ধানের খেতে গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আজ ধানের খেতে দেখবে একটা গান আছে কবিতার আকারে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। পরের দাগে চলে আসছি 5 নম্বরে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নির্দেশ অনুসারে। ক নম্বরে, শব্দার্থ লেখো। পারিশ্রমিক মানে মজুরি, চমৎকার মানে খাসা, এটা হাফ গুণ 2 1 নম্বর, প্রত্যেকটা হাফ নম্বর করে আছে। 2 নম্বরে দেখো খ,
বিপরীত শব্দ সংকুচিত হবে, প্রসারিত সম্মান অসম্মান, সবে হাফ গুণ 2 1। শব্দ যুগলের পার্থক্য দেখো, বাড়ি আর বাড়ি, আশা আর আশা। দেখো, বাড়ি মানে ঘর বা গৃহ লিখবে, বাড়ি মানে জল, আশা মানে আগমন, আশা মানে আকাঙ্ক্ষা। হাফ গুণ 2 1। বর্ণ বিশ্লেষণ করো, অনেকক্ষণ আর স্টেশন। অ যুক্ত দন্তের ন যুক্ত এ যুক্ত ক যুক্ত অ যুক্ত ক যুক্ত পেটকানো স যুক্ত অ যুক্ত মধ্যের ন, অনেকক্ষণ। আর স্টেশন, দন্তের স যুক্ত ট যুক্ত এ তালবস স যুক্ত অ যুক্ত দন্তের ন, হয়ে গেল স্টেশন। দেখতে পেয়েছো কিভাবে লিখতে হবে? আমি তোমাদের সবটা দেখিয়ে দিই। চলে আসি 6 দাগের নিচের বাক্যটির পাশে টিক মার্ক দাও, ঠিক বাক্যটির পাশে এবং ভুল বাক্যটির পাশে কাটা চিহ্ন দাও। হাফ গুণ 4 2 নম্বর আছে। যে বর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলে যুক্তাক্ষর। এটা ভুল, কারণ যে বর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলে ব্যঞ্জন বর্ণ। এটা আগেই তোমাদের ব্যাকরণে আমাদের পড়ানো আছে, দেখে নেবে ভাষা পাঠ যেই জায়গাটা সেইখানটায়। খ নম্বরে জিভ, দাঁত, নাক, ঠোঁট, গলা, তালু, মূর্ধাকে একত্রে বলে বাকযন্ত্র। এটা রাইট চিহ্ন। গ নম্বরে আদিম যুগের মানুষেরা কথা বলে মনের ভাব প্রকাশ করতো। এটা কাটা, কারণ আদিম যুগের মানুষরা ইশারায় মনের ভাব প্রকাশ করতো। তারপরে দেখো ঘ নম্বর, বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা 11টি। এটা হচ্ছে রাইট চিহ্ন, এটা ঠিক বলা হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে প্রথম পার্বিকে কি কি আসছে তোমরা দেখে নাও, আর তার উত্তরগুলো কি কি হবে আমি সবগুলো উত্তর তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা পরীক্ষায় এগুলো প্র্যাকটিস করে গেলে পুরোটাই পেয়ে যাবে কমন। দেখো, আমি তোমাদের যে যে প্রশ্নগুলো দিয়ে দিলাম সেগুলো কিন্তু সব তোমাদের প্রথম পার্বিক পরীক্ষায় আসবে। তোমরা কিন্তু বাড়িতে ভালো করে এগুলো প্র্যাকটিস করো। আমি সেট 1 দিয়ে দিলাম আজকে 3য় শ্রেণীর। আমি আবার নেক্সট দিন আরও যেগুলো আছে সেগুলো সব দিয়ে দেব, যেগুলো আমি সাজেশান তৈরি করছি। তোমরা ভালো করে কিন্তু সেগুলো প্র্যাকটিস করো। আমি এরপরে পরবর্তী বিষয়গুলোও দিয়ে দেব। যদি আমার সাজেশনটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা ভালো করে দেখো, আর আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও। সাবস্ক্রাইব করে দিও প্রিয় ছাত্রছাত্রীরা। তোমরা যদি উৎসাহ দাও তবে আমি কাজের অনুপ্রেরণা পাই।